আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হলো কার্য, ক্ষমতা এবং শক্তি। প্রথমেই আসবো আমরা কার্য। তার আগে আমরা কয়েকটা ছোট ছোট ঘটনা যদি আমরা একটু শুনে নিই। ধরো কেউ মাঠ থেকে কাজ করে বাড়ি এলো, কিছু করে জমি চাষ করে এলো, তখন আমরা কি বলি? সে কাজ করে বাড়ি ফিরল। কিন্তু কেউ যদি বাড়িতে চুপচাপ বসে থাকে, বসে আছে, খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে, তখন আমাদের কি বলা হয়? তোর কি কোনো কাজকর্ম নেই? তাই তো? আবার ধরো তুমি একটা টেবিলকে বল প্রয়োগ করলে, টেবিলটা সরে গেল, আমরা কি বলি? কার্য হলো। কিন্তু একটা বাস দাঁড়িয়ে আছে, তুমি গিয়ে ঠেলছো, বাসটা সরবে? সরবে না। তাহলে তখন কি বলা হয়? কার্য হলো না। তাহলে কার্যটা অ্যাকচুয়ালি কি না? কার্য হলো যে কোনো একটা বস্তু আছে, সেই বস্তুকে যদি আমি বল প্রয়োগ করি, তাহলে বস্তুটা যদি সরে যায়, এখান থেকে ধরো এখানে চলে গেছে, বা এখান থেকে এখানে চলে এসছে, যেখানেই হোক গেছে, তাহলে যদি স্থান পরিবর্তন হয়, যেটাকে আমরা বলি কি? সরণ, তাহলে বলা হয় যে বলটি কার্য করেছে। তাহলে কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত হলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ ঘটে, তাহলে বলা হয় প্রযুক্ত বল কার্য করেছে। ঠিক আছে? যদি কোনো সরণ না হয়, আমি একটা বাসকে ঠেলছি, বাসটা সরণ হলো না, যতই আমি বল প্রয়োগ করি, কার্য কিন্তু হবে না। ঠিক আছে? তাহলে কার্যের মান আমরা কি করে বার করব? তাহলে কার্য সমান হচ্ছে বলের সরণের উপাংশ ইনটু সরণ। এখন সরণের উপাংশটা কি দিয়ে প্রকাশ করা হয়? এফ কস থিটা, আর সরণ মানে কি? এফ। হলো। এখন এই কস থিটাটা কি না? যেদিকে বল প্রয়োগ করলাম, তাহলে এটা বলের অভিমুখ, আর সরণটা ধরো এদিকে ঘটেছে, এদিকে আমার সরণ ঘটলো। তাহলে প্রযুক্ত বলের অভিমুখ আর সরণের মাঝে যে কোণ উৎপন্ন হয়, সেটাকেই বলা হয় থিটা। ঠিক আছে? সেটাকেই বলা হয় থিটা। এখন যদি প্রযুক্ত বলের অভিমুখ এদিকে আর বস্তুটা সরণ এদিকেই ঘটলো, তাহলে আমাদের থিটাটা কত হবে? 0 ডিগ্রি। আর কস 0 ডিগ্রি মানে হচ্ছে কি? 1। তাহলে প্রযুক্ত বলের অভিমুখ আর সরণের অভিমুখ যদি একই দিকে হয়, তাহলে কার্য সমান আমরা পাবো শুধু বল মানে এফ ইন্টু এস মানে সরণ, অর্থাৎ ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস। ঠিক আছে? কিন্তু যদি প্রযুক্ত বলের অভিমুখ এদিকে আর বস্তুটা সরণ হলো এদিকে, তাহলে প্রযুক্ত বলের অভিমুখ আর সরণের অভিমুখ যদি এদিকে হয়, অর্থাৎ থিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে কস 90 ডিগ্রি মানে 0। তখন আমরা ডব্লিউ ইজ ইকুয়াল টু কি পাবো? 0। তাহলে কোনো প্রযুক্ত বলের অভিমুখ আর বস্তুর সরণের অভিমুখ যদি সমকোণে হয়, তাহলে কার্য 0। তখন সেই বলটাকে বলা হবে কার্যহীন বল। ঠিক আছে? যেমন আমরা যদি একটা উদাহরণের কথা ভাবি কার্যহীন বলের, সেটা হচ্ছে এই যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে। এখন সূর্য আর পৃথিবীর মধ্যে দুটো আকর্ষণ বল কাজ করে। এ যেমন একে আকর্ষণ করে, এও তেমন একে আকর্ষণ করে। তাহলে কেন্দ্রের দিকে একটা আকর্ষণ বল অনুভব করছে, সেটাকে যদি আমরা এফ ধরি, আর এই মুহূর্তে পৃথিবী ঘুরছে, তো তাহলে সরণটা কোন দিকে হবে? এইদিকে, হ্যাঁ কি না? তাহলে এইদিকে, তাহলে এই থিটাটা কত হবে? 90 ডিগ্রি। অর্থাৎ সূর্যের চারিদিকে যে পৃথিবী ঘুরছে, পৃথিবীর কোনো কার্য হয় না।
যদি কার্য হতো তাহলে শক্তি ক্ষয় কম হতো, কমে যেত, তাহলে পৃথিবীর শক্তি একসময় শেষ হয়ে যেত। কিন্তু আমাদের পৃথিবীর শক্তি কি ধ্রুবক। ঠিক আছে, তাহলে এটা হলো কার্যহীন বল। তাহলে আমরা কার্য সমান কি পেলাম না, কার্য সমান হচ্ছে বল ইন্টু সরণ। তাহলে ডব্লিউ সমান এস এফ ইন্টু এস। তাহলে এর একক কি হবে না, এসআই পদ্ধতিতে একক হচ্ছে জুল, আর সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে আর্গ। হলো। তাহলে এখন এখানে যদি এই মানগুলো মানে এই এককগুলো বসাই, তাহলে ডব্লিউ জুল, তাহলে 1 জুল সমান কি হবে, 1 নিউটন ইন্টু 1 সরণ মানে কি মিটার হয়েছে। ঠিক তেমনি 1 আর্গ, 1 আর্গ সমান কি হবে, 1 ডাইন ইন্টু 1 সেন্টিমিটার হয়েছে। তাহলে এখন এখান থেকে আমরা জুল আর আর্গের মধ্যে কি সম্পর্ক হবে, তাহলে না আমরা যদি এটাকে আমরা নিউটন থেকে ডাইনে যেতে পারি, আমরা জানি 1 নিউটন সমান 10⁵ ডাইন, আবার 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 7 ডাইন ইন্টু সেমি, আর ডাইন ইন্টু সেমির জায়গায় আমি কি লিখতে পারি, আর্গ সমান 1 জুল সমান হচ্ছে 10⁷ আর্গ। হলো, এটা জুল এবং আর্গের মধ্যে সম্পর্ক, এটা আসছে খুব। ঠিক আছে, এরপর বলের কতগুলো ভাগ আছে, আমরা এখানে দুটো ভাগের কথা পড়ব। প্রথম হচ্ছে বলের কার্য, বলের বিরুদ্ধে কার্য, আর 2 নম্বর হচ্ছে বলের পক্ষে কার্য। এখন বলের বিরুদ্ধে কার্যটা কি না, প্রযুক্ত বলের অভিমুখ যদি এদিকে হয় আর সরণের মুখ যদি এদিকে হয়, তাহলে প্রযুক্ত বলের অভিমুখ আর সরণের অভিমুখ যদি পরস্পর বিপরীতমুখী হয়, তখন সেই কার্যটাকে বলা হবে বলের বিরুদ্ধে কার্য। এর একটা উদাহরণ কি, আমরা জানি অভিকর্ষ বল নিচের দিকে কাজ করে এফ। এখন একটা বস্তুকে যদি আমরা উপর দিকে নিয়ে যাই, তাহলে বলের অভিমুখ আর সরণের অভিমুখ কি হবে, পরস্পর বিপরীত হবে। সেই জন্য কোনো বস্তুকে যদি আমরা উপরের দিকে নিয়ে যাই, তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করা হয়। আর বলের পক্ষে কার্যটা কি না, বলের অভিমুখ আর বস্তুর সরণের অভিমুখ যদি একই দিকে হয়, তাহলে সেটাকে বলা হবে বলের পক্ষে কার্য। যেমন আমরা কোনো একটা বস্তুকে যদি উপর থেকে নিচে ফেলি, তাহলে অভিকর্ষ বলের অভিমুখ আর বস্তুর সরণের অভিমুখ একই দিকে হবে। ঠিক আছে, তো সেটা হচ্ছে কি বলের পক্ষে কার্য। হলো, এই হচ্ছে আমাদের কার্য। এরপর কার্য থেকে তোমার অঙ্ক 2-1টা করতে হবে। আমরা জানি কার্য সমান এফ ইন্টু এস। ঠিক আছে, যেমন একটা অঙ্ক বলছে একটি বস্তুর ওপর 7 নিউটন বল প্রয়োগ করা হলো, বস্তুটির সরণ হলো 10 মিটার, তাহলে কার্য কত? তাহলে আমরা এফ সমান 7 নিউটন বলে দিয়েছে, এস সমান 10 মিটার বলে দিয়েছে, তাহলে কার্য সমান কি হবে, 7 ইন্টু 10 সমান 600 কি জুল। ঠিক আছে, বোঝা গেল। এখান থেকে আর একটা ছোট্ট বিষয় আমাদের একটু জেনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে বল সমান আমরা কি জানি, ভর গুণিতক ত্বরণ, আর এটা কি সরণ এস সমান, তাহলে কার্য সমান এটা। আবার ভর ত্বরণ মানে কি বেগ বাই সময় ইন্টু সরণ, তাই তো, তাহলে ভর ইন্টু বেগ।
আমি যদি এই সময়টাকে এর নিচে ধরি তাহলে সরণ বাই সময়, তাহলে কি হবে আর একটা বেগ, তাহলে ভর সমান বেগ তার কি স্কোয়ার। এটা একটা অঙ্ক করার ক্ষেত্রে একটা সম্পর্ক আমরা ধরতে পারি। ঠিক আছে, আর একটা অঙ্ক একটু করে নেওয়া যাক। সেটা হচ্ছে যে বলছে কোথায় গেল অঙ্কটা, ঠিক আছে, বলছে 100 গ্রাম ভরের একটি বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, তার উপর 10 সেকেন্ড ধরে একটি বল প্রয়োগ করার ফলে বস্তুটি স্থির হলো। ঠিক আছে, তাহলে বলের মান কত আর কার্যই বা কত হলো। ঠিক আছে, তাহলে বস্তুটার ভর হচ্ছে 100 গ্রাম। ঠিক আছে, প্রাথমিক বেগ ইউ সমান 20 মিটার পার সেকেন্ড। এটা যেহেতু গ্রামটা সিজিএস, এটা মিটারটা এসআই আছে, সেটা আমরা একটা যে কোনো একটা চেঞ্জ করে দিতে হবে। এটাই চেঞ্জ করে নিচ্ছি, ধরো 0.1 এটা কেজি করে দিলাম, আর ইউটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, এবং অন্তিম বেগ ভি সমান কত হবে 0, আর টিটা কত বলে দিয়েছে 10 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলটা সহজেই বার করে নিতে পারি। বল সমান ভর গুণিতক ত্বরণ, অর্থাৎ ভর গুণিতক ত্বরণ মানে কি প্রাথমিক বেগ মাইনাস অন্তিম বেগ বাই, সরি ভুল হলো একটুখানি, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই টি। ঠিক আছে, তাহলে বেগ কত, এই ভর কত 0.1, ভি ইজ ইকুয়াল টু 0 মাইনাস ইউটা হচ্ছে কত 20 বাই 10, এত কি বেরোবে নিউটন, সমান সমান নিচে 10 আর কেটে গেল, তার মানে 0.2 নিউটন। এটা আমার কিরকম বল বেরিয়ে গেল। তাহলে এবার কার্য কত হবে, তাহলে বল ইন্টু সরণ, আমাকে সরণ বার করতে হবে। সরণ কি করে পাবো না, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as, এইটা এই সমীকরণটা, ভিটা 0, ইউটা কত 20 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটা আমরা এখান থেকে বার করে নিতে পেরেছি, এটা কত হবে 20 বাই 10 মানে 2 ইন্টু এস, তাহলে 400 সমান 4s, তাহলে এস সমান 100 হলো। তাহলে বল 0.2 ইন্টু 100 সমান 20 জুল, কার্য সমান। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের কার্য থেকে আরো অঙ্ক প্রশ্ন বিচিত্রায় দেওয়া আছে, সেগুলো করবে। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।